একটা ব্যাপার জাস্ট বলতে চাই যে বারেই ফেজে এক্সাম হয় না, মানে ফেজ 1 আর ফেজ 2, যেরকম মানে লাস্টের আগের ইয়ারও হয়েছিল বা লাস্ট 2 বছর ধরেই হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি দেখতে গেলে। যে ফেজ 1 মানে ডিসেম্বর বা নভেম্বরে একটা পরীক্ষা হয়ে যাওয়া থার্ড ইয়ার ফোর্থ ইয়ার স্টুডেন্টসদের, আর বাকি যারা স্টুডেন্টস বেঁচে থাকবে, যাদের হয়তো লেট অ্যাডমিশন হয়েছে বা যাদের ল্যাটারালের একটা ঝামেলা থাকে, তাদের সেকেন্ড ফেজ এক্সামিনেশন হয়। সেখানে সব থেকে বড় প্রবলেম কি জানো, মানে তোমরা যদি একটু লজিক্যালি ভাবো তাহলে বুঝতে পারবে, যেটা অ্যাকচুয়ালি কেউ কথা বলে না ম্যাকআউটের মধ্যে। সেটা হচ্ছে যে এই যে ফার্স্ট ফেজে যাদের এক্সামিনেশন হয়েছে তাদের হিউজ পরিমাণ স্টুডেন্টস দেখা গেছে যে ব্যাকলগ কিন্তু এসছে। আমরা দেখেছি যে অনেকের সাপ্লি এসছে, যাদের সাপ্লি এসছে স্বাভাবিকভাবেই তাদের 95% জন কিন্তু পিপিআর এর জন্য অ্যাপ্লাই করে, মানে পোস্ট পেপার রিভিউ, যেটা পার পেপার আমরা জানি যে 200 টাকা করে লাগে ম্যাকআউট ইউনিভার্সিটির রুল অনুযায়ী। এবং মানে যে ব্যাকলগ পেয়েছে, যে সাপ্লি পেয়েছে এবং যে থার্ড ইয়ার ফোর্থ ইয়ার আছে, সে পিপিআর করবে, খুব স্বাভাবিক ব্যাপার। কারণ আলটিমেটলি সবাই কলেজে অ্যাডমিশন কেন নিয়েছে, সে টাকা দিয়ে হোক বা এন্ট্রান্স দিয়ে হোক, তার কারণ হচ্ছে যে প্লেসমেন্ট চাই সবার। এবার তার যদি থার্ড ইয়ার আর ফোর্থ ইয়ার ধরো সাপ্লি থাকলো, ব্যাকলগ থাকলো, তাহলে সেখানে প্লেসমেন্ট পাওয়ার চান্সেস জিরো হয়ে যায়। ঠিক আছে, খুব মানে স্বাভাবিক কথা বলছি আমি। তো তাহলে সে পিপিআর যদি করবে, তাহলে এত পরিমাণ হিউজ যে স্টুডেন্টস, তাদের যদি পিপিআর এর খাতা চেকিং হয়, পিপিআর এ কি হয় যে খাতাটা একবার রিচেক হয়, ঠিক আছে, মানে র্যান্ডামলি যায় টিচারদের কাছে, মানে ধরে নাও যে আবার তুমি পরীক্ষা দিলে, আবার খাতাগুলো র্যান্ডামলি কোনো টিচারের কাছে যাবে, অলরেডি স্ক্যানটা করা থাকে, শুধু ওই টিচারদের অ্যালোটেড হয় যে এই খাতাগুলো ট্যাগ হচ্ছে আপনার নামে, এরকম ভাবে র্যান্ডামলি আর কি যায় খাতা। তো সেখানে খাতাটা কিন্তু আরো রিচেক হচ্ছে ওই পোর্টালের মধ্যে, আর ওই টিচার জানেনও না যে তুমি আগে কত পেয়েছিলে। বা এখানে আরেকটা ব্যাপারও আছে, ধরো তুমি যদি মানে একবার লাইক পাস করেছিলে বাট মার্কসটা ঠিক পাওনি, তো এবার যে নতুন টিচার দেখছেন তিনি যে খাতা দেখলে তোমার ভালো মার্কস হবে, উল্টে মানে ফেল হয়ে যাবে না বা আন্ডার 40 চলে যাবে না, তার কোনো কিন্তু গ্যারেন্টি নেই। তাহলে এই যে পরিমাণ যে খাতা চেকিং হচ্ছে এত এত স্টুডেন্টসের, তাহলে সেই টাইমটা কোথা থেকে পাবে? হিউজ তো স্টুডেন্টস, সেই টাইমটাই তো ওই টিচাররাই দেবেন। এবার তারাই কলেজে গিয়ে পর আরো মানে ক্লাসে গার্ড দেবেন এক্সামের জন্য, তারাই আবার পরের সেমিস্টার মানে সেকেন্ড ফেজে যাদের স্টুডেন্টস আছে এক্সাম দেবে, তাদের জন্য কোশ্চেন ফ্রেমিং করবে, তাদের জন্য কোশ্চেন পাঠাবে ম্যাকআউটে। তো একসাথে কত দিক সামলাবে এই ফ্যাকাল্টিরা বা এই টিচার্সরা? তো এই দিক দিয়ে তুমি যদি ভাবো, তো কোনোভাবেই পিপিআর এর রেজাল্ট আউট হওয়া আর মানে সেকেন্ড ফেজের এক্সামিনেশন হওয়া এক টাইমে পসিবল নয়। হয় কোনোটা আগে হবে আর নেক্সট ওয়ান পরে হবে, আর না হলে দেখবে হয়তো যে পরীক্ষার পর পিপিআর এর রেজাল্ট বেরোচ্ছে। তো দেয়ার আর চান্সেস। তোমাদের কার কি অপিনিয়ন সেটা কমেন্ট করে জানাও। যারা ম্যাকআউটের স্টুডেন্ট আছো, বিবিএ বিসি হো বিটেক হো, কোর্সেস থেকে তো পড়ছো, কোর্স থেকে পড়ে অনেকের এক্সাম ভালো হয়েছে, অনেকে ভালো ফিডব্যাকও দিয়েছো, অনেকে পড়ছো অলরেডি, তো নিশ্চয়ই রিভিউ দিও কমেন্টে যে হ্যাঁ দাদা আমি পড়ছি এবং আমার কনফিডেন্স লাগছে। তাহলে হবেটা কি, আমরাও মোটিভেশন পাবো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।